শ্রোতা বন্ধুরা, আপনারা আছেন 91.2 FM রেডিও সুন্দরবনে। আর আজ চলে এসেছি বিশেষ একটি সাক্ষাৎকার নিতে। ইতিমধ্যেই মাধ্যমিকের ফল কিন্তু প্রকাশিত হয়েছে। মেধা তালিকাদের মধ্যে ৬৬ জন আছে এবং তার মধ্যে আমাদের টাকির একজন স্টুডেন্ট আছে। সে রামকৃষ্ণ মিশনের ছাত্র। তার গড় নাম্বার ৬৯০। তার নাম অঙ্কন মণ্ডল। এটা সত্যি আমাদের টাকিবাসীদের জন্য অত্যন্ত গর্বের। এখানে আছে অঙ্কন মণ্ডল এবং অঙ্কন মণ্ডলের মা বাবাও আছেন আমাদের সাথে। তো অঙ্কন মণ্ডলকে আমি প্রথমেই যেটা জিজ্ঞাসা করব, তোমার এই সাফল্যের চাবিকাঠিটা কি, সেটা যদি আমাদের শ্রোতা বন্ধুদের জানাও। আমার সাফল্যের চাবিকাঠি হলেন আমার বাবা মা। আমার বাবা মাই আমাকে সব থেকে বেশি সাহায্য করেছে। আমার বাবা মাই আমাকে এই পরীক্ষায় সাফল্য লাভ করার জন্য সঠিক পথ দেখিয়েছে। আচ্ছা, আর তুমি কত ঘন্টা করে পড়তে দিনে? দিনে পড়াশোনা করতাম, ওরকম কোনো নির্দিষ্ট সময় ছিল না যে এত সময় পড়বো বা এতক্ষণ পড়বো। আমি আমার ইচ্ছা মতো পড়তাম, যখন মনে হতো তখনই পড়াশোনা করতাম। আচ্ছা আচ্ছা, তা তোমার সব থেকে ফেভারিট সাবজেক্ট কোনটা ছিল? সব থেকে ফেভারিট সাবজেক্ট ছিল ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স। আচ্ছা, কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো যদি একটু আমাদেরকে শোনাও। বাংলায় ৯৬, হ্যাঁ, ইংরেজিতে ৯৮, হ্যাঁ, অঙ্কে ১০০, ফিজিক্যাল সায়েন্সে ১০০, লাইফ সায়েন্সে ৯৯, ভূগোলে ১০০ আর ইতিহাসে ৯৭। আচ্ছা, তুমি যে এর একটা সাফল্যে পৌঁছেছো, এটা তোমার মানে যখন তুমি জানলে যে তুমি ষষ্ঠ হয়েছো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তখন তোমার কেমন লাগলো? এটা কি আনএক্সপেক্টেড ছিল নাকি তুমি এটা প্রত্যাশা করেছিলে? প্রত্যাশিত ছিল। কনফিডেন্স ছিল। আচ্ছা, ভবিষ্যতে তুমি কি হতে চাও? ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। ডাক্তার হতে চাও? কি বিষয়ে? ডাক্তার হতে চাই আমি নিউরোলজি বিষয়ে। নিউরোলজিস্ট। আচ্ছা, কাকু কাকিমা, আপনাদেরকে বলি, ছেলের এই সাফল্যে আপনারা কতটা খুশি? মানে কেমন লাগছে আপনাদের? মানে এটা প্রত্যাশা করেছিলেন যে ছেলে এমন পাবে, আর যখন শুনলেন তখন আপনাদের মানে কতটা আপনারা খুশি হলেন, সেটা যদি আমাদের সাথে, আমাদের শ্রোতা বন্ধুদের সাথে একটু ভাগ করে নেন। হ্যাঁ, আমরা সবাই সংবাদটা পাওয়ার পরে সবাই আনন্দিত হয়েছিলাম এবং সবাই খুশি করছিলাম যে ভালো একটা র্যাঙ্ক করেছে। কিন্তু আমাদের চাইছিলাম বলতে কি, আমাদের একটা আশা ছিল যে ও আরও একটু ভালো করবে। যেটা হয়েছে সেটাই ভালো হয়েছে। অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই অঙ্কন মণ্ডলকে, এবং কামনা করি আগামী দিনে আরও এগিয়ে যাক তার সাফল্যে। তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর শ্রোতা বন্ধুরা, আপনারা সাথে থাকুন এবং শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন।